হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। আজকে আমি শেয়ার করব চিড়ের পোলাও। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু বানানো খুবই সহজ আর কয়েকটি সামান্য উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খেতে পছন্দ করে। এটা আপনারা সকালের কিংবা বিকালের টিফিনেও বানিয়ে নিতে পারেন, কিংবা স্কুলের টিফিনে, অফিসের টিফিনেও এইভাবে চিড়ের পোহা বানিয়ে দিতে পারেন। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে আজকের এই চিড়ের পোলাও রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণে বানাতে চান পরিমাণটা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ চিড়ে ব্যবহার করছি। তো এবার প্রথমেই চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক বেশি পরিমাণে নোংরা থাকে, তাই 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখানে বলে দিই, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের চিড়ে পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন পোহা বানানোর যে চিড়েটা সেটা নেওয়ার, কারণ খুব বেশি পাতলা চিড়ে নিলে কিন্তু সেক্ষেত্রে পোহাটা বানানো ভালো হবে না। তাই একটু মোটা ধরনের চিড়ে নিয়ে আপনারা পোহা বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মোটা ধরনের চিড়ে নিয়েছি, এটা পোহা বানানোর চিড়ে, তাই আপনারাও চেষ্টা করবেন এই চিড়ে নেওয়ার। তো জল ফেলে এবার এভাবে আমি নিয়েছি একটা ঝাড়ির মধ্যে, এটাকে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে যদি কোনো এক্সট্রা জল থেকে থাকে এইভাবে রেখে দিলে কিন্তু জলটা ভালোভাবে ঝরে যাবে। আর হাতের সাহায্যে একটু চিড়েগুলোকে ছাড়িয়ে নেবেন যদি কোনোভাবে ডেলা পাকিয়ে থাকে। পরে কিন্তু কাজটা করলে হবে না, সঙ্গে সঙ্গে করতে হবে, কারণ পরে কিন্তু চিড়েগুলো একে অপরের সাথে ছিটে যাবে। তাই সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে যেগুলো ডেলা ডেলা ভাব রয়েছে সেগুলোকে একটু ছড়িয়ে দেবেন। তো এদিকে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে কিছু চিনেবাদাম নিয়েছি, ভেজে নিচ্ছি। বাদামের পরিমাণটা আমি বললাম না, আপনারা যেরকম পরিমাণে বাদাম খেতে চান সেই পরিমাণে বাদামটা নিয়ে নেবেন। তো দেখুন বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলাদা একটি পাত্রে বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি 1 চামচ পরিমাণ ঘি দিলাম, কারণ ঘি দিলে পোহাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে শুধু তেল দিয়েও এটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ওর মধ্যে দিয়েছি 1 চামচ রাই সর্ষে আর 7-8টা মতো কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকে ঠিক এইরকমভাবে আমি কেটেছি লম্বা লম্বা করে। এখানে আপনাদের কাছে যদি গাজর না থাকে আপনারা গাজর ছাড়াও কিন্তু পোহাটা বানাতে পারেন। এরপরেই আমি এখানে দিয়ে দেব আলুর টুকরো। এখানে আমি আলুগুলোকে এরকমভাবে কেটেছি। পোহা বানানোর জন্য এইরকম আলু কাটলেই বেশ ভালো লাগে দেখতে, তাই আপনারাও এরকমভাবে আলুর টুকরোটা কেটে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকিয়ে দেবো, যাতে আলু আর গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে যদি গাজর না থেকে থাকে তাহলে আপনারা শুধুমাত্র আলু দিয়েও কিন্তু পোহা বানাতে পারেন। তাতেও যে খারাপ লাগবে তেমনটা কিন্তু নয়, এতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন আবারও একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত গাজর আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে রান্না করতে হবে। এখানে আমি আরও একটা প্রসেস বলে দিই। এখানে এইভাবে আপনারা আলু ব্যবহার না করেও সরাসরি আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে এভাবে টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা কিন্তু আরও কম লাগবে। আর আমি এখানে এইভাবে রান্না করছি। তো দেখুন এবার আমি এটাকে চেক করে নেব আলু আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আপনাদেরকে দেখিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখন দেখতে পাচ্ছি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম পরিমাণে খাবেন তো সেরকম নিয়ে নেবেন। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এক 2 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গাজর আর আলু ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মিষ্টি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যতটা পরিমাণে মিষ্টি খেতে চান। আর পোলাওতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা চিড়ে আর সাথে ভেজে রাখা বাদাম। এখানে চাইলে আপনারা কাজু কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন। আমি যেহেতু এগুলো পছন্দ করি না তাই দিলাম না। আপনারা যারা পছন্দ করেন তার জন্য বলে দিচ্ছি কাজু কিশমিশ এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে।
তো এবার চিড়েটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ঢাকিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পোলাওটা আরও পারফেক্টভাবে তৈরি হবে। 2 মিনিট ঢাকিয়ে রাখার পর এখন ঢাকনা খুলে নিয়েছি। তো এখন চিড়ের পোলাও বলতে গেলে সম্পূর্ণ তৈরি, তবে নামানোর আগে একটুখানি লেবুর রস ব্যবহার করতে হবে। এখানে আমি একটি পাতিলেবুর অর্ধেক অংশ ব্যবহার করছি। এই পাতিলেবুর রস দেওয়ার কারণে পোলাওয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই আপনারাও চেষ্টা করবেন এই পোলাওয়ের মধ্যে একটুখানি লেবুর রস দেওয়ার। লেবুর রস দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আবারও এটাকে মিক্স করে নিতে হবে, যাতে রসটা এক জায়গায় জমাট না থেকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। তো তৈরি হয়ে গিয়েছে একদম ঝরঝরে চিড়ের পোলাও। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে। তো এবার গরম গরম পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ যখনই আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।